নমস্কার, আমি অনুপ্রিয়া চলে এসেছি আপনাদের প্রিয় বিনোদনের খবর নিয়ে। ছা চকচকে বলিউডের অন্দরে কতই না দুঃখ লুকিয়ে আছে, কজনই বা রাখে তার খোঁজ। একজন তারকা হয়ে ওঠার পেছনে কত পরিশ্রম আছে তা জানলে বোঝা যায়। গ্ল্যামার ওয়ার্ল্ডে বসে কোটি টাকা কামানো সহজ কথা নয়। তেমনি এক সুরের জাদুকর AR রহমান, যিনি এক অত্যন্ত সাধারণ পরিবার থেকে এসে আজ রাজ করছেন বলিউডে। বর্তমানে তিনি এখন হাইয়েস্ট পেড মিউজিক ডিরেক্টর, অর্থাৎ সঙ্গীত পরিচালকদের মধ্যে তিনি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন। কিন্তু এমন একটা সময় গেছে যখন তার নিজের প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্য অর্থ ছিল না। অনেক ছোট থেকেই গান নিয়ে ডুবে থাকতেন তিনি। রহমান জানান, সেই সময় আমার অনেক প্রশ্ন ছিল। আমি কলেজে যাইনি, তাই আমার মনে হয়েছিল আমি অনেক কিছু মিস করছি। আমার বয়স যখন 12, আমি তখন 40-50 বছরের লোকেদের সঙ্গে কাজ করছি। সেখান থেকে তৈরি হতো একঘেয়েমি, আর সেই একঘেয়েমি কাটাতেই আরো অনেক কিছু শুনতে, চারিদিকে কি হচ্ছে তা খুঁজতে পরিচালনা করে। সেই দিকটা আমার জন্য দর্শনীয় ছিল। সেখানে অনেক কিছু শিখেছি আমি। AR রহমান সেই সময়ের কথাও মনে করেন যখন তিনি তার স্টুডিও তৈরি করেন, কিন্তু সরঞ্জাম কেনার জন্য তার কাছে কোনো অর্থ ছিল না। আর সেই সময় তার মা তার প্রথম রেকর্ডার কেনার জন্য নিজের গয়না বিক্রি করে দেন। যখন আমি আমার স্টুডিও তৈরি করি তখন আমার কাছে একটি অ্যাম্পলিফায়ার বা ইকুয়ালাইজার কেনার জন্য টাকা ছিল না। একটি তাক কার্পেট, একটি AC ছিল। কিছু কেনার টাকা না পেয়ে বসে থাকতাম, কোনো সরঞ্জাম ছাড়াই ভেতরেই বসে থাকতাম। আমার মা তার গয়না বন্ধক রেখে আমার প্রথম রেকর্ডার কিনে এনেছিল। ও ভেতর থেকে শক্তি চলে আসে তখনই। আমি আমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলাম। সেই মুহূর্তে আমি বদলে গেলাম।